পানিপাড়ুল ক্রিকেট উৎসব ইয়ুথ কাপের শেষ পর্যায়ের খেলায় ট্রফি তুলে দিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার পানিপাড়ুল উচ্চ বিদ্যালয় মাঠে পানিপাড়ুল ইয়ুথ ডেভেলপমেন্ট একাডেমির আয়োজনে 7 দিনের ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা আজ হলো। এই পানিপাড়ুল ইয়ুথ ডেভেলপমেন্ট একাডেমি প্রত্যেক বছরের ন্যায় এবছরও 7 দিনের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল। 19 বছর আগে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 19তম বছরে পদার্পণ করল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 8টি দলের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। এই দিন 2টি দলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। খেলার শেষে উইনার দলকে ট্রফি তুলে দিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তি, নেতৃত্ববৃন্দ সহ সংস্থার সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। এই টুর্নামেন্টে প্রথম দিন থেকে তুলনামূলকভাবে আর চূড়ান্ত পর্বের খেলায় দর্শকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো, প্রায় 4000-এর অধিক। এই সংস্থার ক্রিকেট টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন হাজারো হাজারো দর্শক। কবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে? বিধানসভার সবচেয়ে বড় টুর্নামেন্ট বলা যেতেই পারে। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসাবে ছিল ট্রফি সহ 60,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফি সহ 40,000 টাকা। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সহ বিভিন্ন পুরস্কারের বাহার ছিল। এই টুর্নামেন্টে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার পাশে থাকার বার্তা দেন এবং আগামী দিনে যেন আরও শ্রীবৃদ্ধি হয় সংস্থার, সে ব্যাপারেও বলেন। আরও বলেন, ক্রিকেট টুর্নামেন্টের সাথে সাথে সমাজসেবামূলক কাজে হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান। ইয়ুথ ডেভেলপমেন্ট একাডেমির ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও একটি বড় বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলেন এই সংস্থার পক্ষ থেকে। আজকে চূড়ান্ত পর্যায়ের খেলায় এবং এই ফাইনাল খেলায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অভিভাবক তথা এগরা 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় দীনেশ প্রধান মহোদয়, এবং উপস্থিত আছেন পানিপাড়ুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয়া রঞ্জিতা প্রধান মহোদয়া, এবং উপস্থিত আছেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় অরুণ মাইতি মহোদয়, এবং আমাদের ভাস্করবাবু থেকে শুরু করে অনেক গুণীজন আছেন। এলাকাবাসী তাকিয়ে থাকেন এই দিনটির অপেক্ষায়। প্রত্যেক বছরই তারা বৃহৎ টুর্নামেন্ট করেন, এবছরও আয়োজন করেছেন। তাই বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ধরনের একটি বৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক বিকাশ ঘটে এবং নিরোগ শরীর উপহার দেওয়া যায়। আপনারা জানেন যে এখন বিজ্ঞানের যুগে মাল্টিমিডিয়া মোবাইলে আপনারা হাতের মুঠোয় পুরো দুনিয়াকে দেখতে পাচ্ছেন, সারা বিশ্বকে দেখতে পাচ্ছেন। দুনিয়া কেরলো মুঠি মে, মানে আপনার হাতের মুঠোয় সারা বিশ্বকে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গত 20 বছর আগে দেখবেন তখন মোবাইলের এত প্রচলিত ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না। তাই সবাই খেলার মাঠের মধ্যে আসতেন এবং তারা পড়াশোনার পাশাপাশি একটি অঙ্গ হলো যে খেলাধুলা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার প্রবণতা বেশি এবং জনপ্রিয় হয়ে উঠেছে। এই রাজ্যের খেলোয়াড় বাদেও তারা ভিন রাজ্য থেকে অনেক খেলোয়াড় এসেছিলেন এখানে খেলার জন্য, এবং ভিন রাজ্যের খেলোয়াড়রা তারা এখানে অনেক অর্থ উপার্জন করে এবং আমাদের যারা দোকানদার বন্ধু আছেন তারাও কিছু টাকা উপার্জন করেন। সর্বোপরি 8 থেকে 80 সবাই এই খেলা দেখে আনন্দ উপভোগ করেন। শুধু ছোটরা খেলা দেখে আনন্দ উপভোগ করেন তা নয়, অনেক বর্ষিয়ান মানুষও আমাদের মধ্যে আছেন, তারাও এই ডেভেলপমেন্ট একাডেমির যে আয়োজন তাতেও তারা অংশগ্রহণ করেন। তাই আমি সবাইকে বলবো এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকার জন্য, এবং যেভাবে সহযোগিতা করবেন আমার পক্ষ থেকেও সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এবং আগামী দিনে ওই সংস্থার কাছে আমি আহ্বান জানাবো তারা যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় যেরকম ইয়াস, আমফান, করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আগামী দিনেও এলাকাবাসী কোনো অসুবিধা হলে তাদের পক্ষ থেকে যাতে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার তারা বার্তা দেন। পরিশেষে আমি কবি সুকান্তের 2 লাইন বলে শেষ করব। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে করে যাব শিশুর বাসযোগ্য নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার আমার আপনার সকলের। তাই আমি চাইব যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, বিভাজন থাকবে না, কোনো জাতপাতের লড়াই থাকবে না। আমরা সবাই মিলে যাতে শিশুদেরকে আরও আগামী দিনে এই খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের সবাইকে
চেষ্টা গ্রহণ করতে হবে। এখানে বিভিন্ন রাজ্য থেকে প্লেয়াররা এসে আমাদের রাজ্যে কিংবা আমাদের এলাকায় খেলাধুলা করছে, আমাকে আগামী দিনে কি আমাদের এসব এলাকা থেকে কি নতুন প্রজন্মটা তুলে উঠতে পারে মনে হচ্ছে? না, আজকে যে ডেভেলপমেন্ট একাডেমির আয়োজনে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, এখানে 50-50 মানে আমাদের বিধানসভার কিছু খেলোয়াড় আছেন এবং রাজ্যের কিছু খেলোয়াড় আছেন এবং ভিন রাজ্য থেকেও খেলোয়াড় এসেছেন। তারাও চেষ্টা করছেন যাতে এগরা বিধানসভা নয়, আমাদের জেলা নয়, যাতে রাজ্যের মুখ উজ্জ্বল করা যায়। তারাও চেষ্টা করছেন। আগামী দিনেও তারা রাজ্য থেকে যারা জাতীয় স্তর থেকে এবং ন্যাশনাল লেভেলও খেলার মধ্যে ঢোকা যায়, সেটাও তারা চেষ্টা করছেন। আপনি প্রথম থেকে এখনো অবধি বসে আছেন এবং পুরস্কারও তো তুলে দেন, কি বলবেন? ছোটো ছোটো ছেলেরা প্রথমে খেলা শুরু করেছিল, তারপরে এই ক্লাব আজ 19 বছরে পদার্পণ করলো। তারা শুধু নিজেদের খেলাধুলা নয়, এখন এইটাকে ক্লাব সামাজিক জায়গায় নিয়ে গেছে। সামাজিক কাজ করা, সেই সঙ্গে তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনের প্রজন্মকে তুলে ধরা, যাতে আমাদের গ্রাম বাংলা থেকে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, এখান থেকে ছেলেমেয়েরা বাইরে খেলতে পারে এবং খেলার উন্নয়ন ঘটাতে পারে। সেই জন্য আমরা চাইব ছোট ছোটো ক্লাবগুলো এইভাবে টুর্নামেন্ট করে আগামী দিনের প্রজন্মকে তুলে নিয়ে আসুক, এটাই মূল লক্ষ্য। এবং এইভাবে গ্রাম বাংলা থেকে সাধারণত গরিব বাড়ির ছেলেমেয়েরা উঠে আসুক এবং তারা ভালো জায়গায় বাংলার মান উন্নয়ন করুক, ভারতবর্ষের মান উন্নয়ন করুক এবং ক্রিকেটকে যেমন বিশ্বের দরবারে তুলে দেওয়া হয়েছে তেমনি তুলে দেওয়ার চিন্তাভাবনা নেই। আগামী দিনে এই ক্লাবকে কি বলবেন? এই ক্লাব আরও অনেক সামাজিক কাজ করে। এরা শুধু এইটা নয়, বিভিন্ন জায়গায় তারা দান আদার্স গরিবদের বই কিনে দেওয়া থেকে অনেক কাজ করে। এই ক্লাব আরও এগিয়ে যাবে, তাদের ভিতর থেকেই ছেলেরা উঠে আসবে, এটাই আমাদের পরবর্তী লক্ষ্য। আপনার নাম এবং ডেজিনেশন? দীনেশ কুমার প্রধান, এখানকারই আমি প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধান, এই এলাকারই অধিবাসী, ওই ছেলেদের অভিভাবক বলতে পারি। থ্যাংক ইউ। পানিপাড়ুল ইউথ ডেভেলপমেন্ট ক্লাব ওরা মানে এই খেলাটাকে জাঁকজমকপূর্ণভাবে মানে মাঠে সকলের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে যে মিলন ক্ষেত্র তৈরি করে। এই খেলা মানে আগামী দিনে আরও এদের মানে দীর্ঘায়ু কামনা করছি, যাতে এই ক্লাব আরও মানুষের সেবামূলক কাজে যুক্ত থাকে। এই ক্লাব আরও শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। আগামী দিনে যাতে এই ক্লাবের নাম আরও অনেক দূরে যাক এবং এই ক্লাবের সভাপতি এবং সম্পাদককে আমি সভাপতি রয়েছেন মোহন সিনহা এবং সম্পাদক রয়েছেন সপ্তর্ষি মণ্ডল, ইনাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশে যারা আমাদের উপস্থিত রয়েছেন প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। ইংরেজি শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। নাম এবং ডেজিনেশন? আমার নাম রঞ্জিতা প্রধান, পানিপাড়ুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি ক্লাবের সভাপতি। আগামী 25শে ডিসেম্বর 2024 সাল থেকে আমরা এই টুর্নামেন্ট করছি। 7 দিন ধরে এই টুর্নামেন্ট, আমাদের এটা 19তম বর্ষ। এই 19তম বর্ষে এসে যেখানে আমাদের প্রাইজ মানি আমরা রাখতে পেরেছি 60,000 টাকা সঙ্গে ট্রফি এবং 40,000 টাকা সঙ্গে ট্রফি। প্রায় 8টি টিমের একটা নকআউট টুর্নামেন্ট এখানে হয়েছিল, যেখানে ভিন রাজ্যের প্রচুর নামি দামি প্লেয়াররা এখানে অংশগ্রহণ করে এবং এই টুর্নামেন্ট আমাদের আজকে এলাকার মানুষের সহযোগিতা সাহায্য ছাড়া আমরা এই টুর্নামেন্টটা করতে পারতাম না। কারণ মানুষদের ভালোবাসা এবং মানুষদের সম্মান করে আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছে যাই আমাদেরকে নিরাশ করে না। তাই আমরা এই টুর্নামেন্ট আগামী দিনে যেভাবে চালাচ্ছি এবং চালাতে পারি তার জন্য আমরা সমস্ত এলাকাবাসী এবং আমাদের সমস্ত ক্রিকেট শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করব এবং তার সাথে আমাদের আজকের যে সমস্ত দর্শকরা আজকে উপস্থিত হয়েছিল, প্রায় 3.5 থেকে 4,000 দর্শক আজকে উপস্থিত ছিলেন, তাদের সকলকেই আমাদের ক্লাবের সংস্থার পক্ষ থেকে পানিপাড়ুল ইউথ ডেভেলপমেন্ট একাডেমি পক্ষ থেকে আমি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করব। ফাইনাল ম্যাচে কোন কোন দুটি দল অংশগ্রহণ করলো? ছিল আজকে ফাইনাল ম্যাচে সিএসকে অর্থাৎ চিরুলিয়া সুপার কিংস এবং তার এগেনস্টে ছিল রায়বাঘিনী কলকাতা, যেখানে টার্গেট লক্ষ্যমাত্রা ছিল 120 এবং তার এগেনস্টে চিরুলিয়া টিম 7 ওভারে 10 ওভারের খেলা ছিল, 7 ওভারে ওই 120 রানের মাত্রাকে ছাড়িয়ে তারা জয়লাভ করে। আগামী দিনে কী চিন্তাভাবনা থাকছে আপনাদের ক্লাবে? আগামী দিনের চিন্তাভাবনা, দর্শক যেভাবে আমাদেরকে সহযোগিতা সাহায্য করে বা এলাকাবাসী যেভাবে সাহায্য সহযোগিতা করে, আমরা এই 7 দিনের যে টুর্নামেন্টটা সেটা যাতে নাইট টুর্নামেন্ট করতে পারি এবং যার মানি প্রায় কাছাকাছি 1 লাখ এবং 80,000 রাখতে পারি তার চেষ্টা করব এবং যথাসম্ভব চেষ্টা করব এলাকার মানুষদের যেভাবে আমরা সহযোগিতা সাহায্য করি বিভিন্ন সমস্যা হলে সেইভাবে সাহায্য সহযোগিতা আমরা করি। নামটা আপনার? আমার নাম শুভ্র দাস পট্টনায়ক, আমি এই ক্লাবের প্রাক্তন সভাপতি, বর্তমানে আমি এখন এই ক্লাবের উপদেষ্টা।
উলটোপাটা নয়, এদের আন্তরিকতাগুলোকে আমি কিন্তু ফলো করছি। এখানকার জনসাধারণ যারা দর্শক হিসাবে এখানে এসেছিল এবং এখনও পর্যন্ত মাঠে রয়েছে, এরা মানে সারাক্ষণ ধরে এই খেলাকে চিয়ার করছে এবং নিজেরাও আনন্দ উপভোগ করছে। আমি বলবো যে আমি এতদিন যে এখানে আসতে পারিনি, এটা আমারই ভুল। আগামী দিনে যদি বেঁচে থাকি আমি প্রতিবারে আমি এখানে টুর্নামেন্টে আসবো এবং সমস্ত রকম সাহায্য সহযোগিতা আজকের দিনেও যতটা পারি আমি করে যাব, কিন্তু আগামী দিনগুলোতে নিশ্চয়ই থাকবে। এই ইয়ং জেনারেশন যে ক্লাবের হাল ধরেছে, এদেরকে এনথু করা, ওদেরকে পার্সু করা, ওদেরকে আরও উজ্জীবিত করা আমরা যারা সিনিয়র হিসাবে মনে করি নিজেদেরকে, তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব হিসাবে বলে মনে করি। এবং আমার নাম অরূপ কুমার মাইতি, প্রধান বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত। পানিপারুল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।